সকলকে আমার রামদেব জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। গতকাল থেকে একটা বিষয় খুব চিন্তা করছি। এই জিনিসটা নিয়ে অনেকের সাথেই আমি পূর্বে অনেক আলোচনা করেছি, তো ভাবলাম যে এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। আমাদের যখন শরীর খারাপ হয়, যখন রোগ হয়, এই রোগ কথাটা মানে ওয়ার্ডটা তো আমরা তো সবাই শুনেছি। আচ্ছা, আপনারা বলতে পারেন রোগ কয় প্রকার ও কী কী? বলতে পারেন কি? যদি যদি জেনে থাকেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। উপরন্তু আমিও বলে দিই, সাধারণত আমরা জানি যে রোগ এক ধরনেরই হয়, সেটা যেমন হোক, যেটা জ্বর, কাশি, সর্দি বা কোনো হিউজ টাইপের রোগ হয়। কিন্তু শ্রী ঠাকুরের শ্রীচরণে এসে জানতে পারলাম রোগ দু ধরনের হয়। শারীরিক যে রোগটা হয় সেটা তো ওষুধ খেলে, ডাক্তার দেখালে তো সমস্ত কিছু মানে যা যা করতে হয়, হসপিটালাইজড বা নার্সিংহোম যা কিছু করতে হয় না কেন, সমস্ত কিছু ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিলে কিন্তু শারীরিক রোগটা কিন্তু একসময় সুস্থ হয়ে যায়। কিন্তু আরেক ধরনের যে রোগ আছে সেই সম্পর্কেই আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ এমনই এক ধরনের রোগ যা কোনো ওষুধে যাবে না, যা কোনো ডাক্তারের ট্রিটমেন্টেও যাবে না, যা কোনো কিছুতেই যাবে না। শুধু একটা জিনিসেই যাবে, জানেন কি সেটা? ওই জিনিসটা যদি করি আমরা, 100% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মানসিক রোগ বলে কোনো বস্তুই থাকবে না, থাকবেই না। সেই একটা জিনিসই হচ্ছে শ্রী ঠাকুরের শ্রীচরণ। শ্রী ঠাকুরের আশ্রয়ে এসে তার বলা যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকভাবে যদি আমরা পরিপালন করার চেষ্টা করি, এই যে মানসিক রোগের কথাটা বললাম এটা পর্যন্ত থাকবে না। এছাড়া তো আরও অনেক কিছু ঠিক হবেই। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ মানে বলতে চাইছি, মনে করুন কোনো পড়াশোনা, মনে করুন একটা ছাত্র, একটা স্টুডেন্ট, সে ক্লাস 11-এ পড়ে। সে কোনো রকমে গড়িয়ে মাধ্যমিক পাস করেছে, তারপরে সে 11-এ উঠেছে। এবার 11-এর পড়ার চাপটা একটু বেশি, পড়াশোনাটা একটু কঠিনও আছে। তো সেই দেখে ও আগে থাকতে ভয়ে মরে। এটা এক ধরনের গেল। আর একটা হচ্ছে কোনো কর্মক্ষেত্রে, ধরুন কোনো কাজ আপনাকে দেওয়া হলো বা আমাকে দেওয়া হলো, সেই কাজটা করতে মোটামুটি মানুষের ধরা যাক 1 সপ্তাহ সময় লাগে। সে যদি ওই কাজে যদি পটু হয়, সেটা 7 দিনের বদলে 5 দিন, 4 দিনেও হয়ে যেতে পারে। আর যে একটু নড়বড়ে হয় বা যে কোনো দিন শেখেনি, জিনিসটা শিখে নিয়ে করবে, তার হয়তো 10-15 দিনও লাগতে পারে। ওই যে যারা ভেবে নি যে আমি তো এই জিনিসটা তো জানি না, আমি তো এই জিনিসটা তো কোনো দিন তো করিনি, এই যে মনের মধ্যে যে ভয়টা যে ঢুকে গেল, এটাই কিন্তু পরবর্তীকালে কিন্তু রোগ হয়ে কিন্তু মনের মধ্যে কিন্তু বাসা বাঁধবে। আমি শ্রী ঠাকুরেরই একটা কথায় আসি। এই যে ডিপি ওয়ার্ক চলছে, ডিপি ওয়ার্কে তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন মানুষ তো যাচ্ছে, সবাই দলবদ্ধভাবে যাচ্ছে, সবাই যাচ্ছে। এবারে একটা লিস্টের মধ্যে যদি 50 জনের নাম থাকে, 50 জনের মধ্যে সাপোজ ধরা গেল 35 জনকে পাওয়াই গেল না, 35 জনকে সেই অ্যাড্রেসে সেই নাম ধরে সেখানে পাওয়া গেলই না, বা পাওয়া গেলেও তারা আর ফিরে আসতে চাইছে না, সেখানেই আটকা পড়ে আছে। 1 বার 2 বার 3 বার, তারপর থেকে কিন্তু আমরা অনেকেই আছি সে মুখো আর কিন্তু হই না। আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো পাওয়া যাচ্ছে না, আর খুঁজে লাভ নেই, ছেড়ে দাও। একে ওকে জিজ্ঞাসা করলো, আচ্ছা অমুক নামের অমুক জায়গাটায় অমুক নামের একজন ভদ্রলোক থাকেন, সে কি আছে? সে যদি বলতে পারবে না, যে না দাদা বলতে পারবো না সে আছে কি না, ব্যাস, তার মানে ধরে নিলাম সে নেই। এটাই কিন্তু পরবর্তীকালে কিন্তু রোগ হয়ে আমাদের মনের মধ্যে কিন্তু বাসা বাঁধবে। এই জিনিসটা ছাড়ানোর কিন্তু একটা উপায় আছে। সেটা হচ্ছে শ্রী ঠাকুরের রেগুলার নাম ধ্যান। শ্রী ঠাকুরের রেগুলার নাম ধ্যান। এখন আপনারা হয়তো বলবেন যে যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কি করবে? আমি তাদের ক্ষেত্রেও একটা কথা বলবো, রেগুলার নাম ধ্যান। কিন্তু রেগুলার নাম ধ্যান বলতে তারা যে ইষ্টমন্ত্রে দীক্ষিত, তারা যে ঠাকুর ধরে
যাকে আদর্শরূপে তাকে মানে তারা ধরে রয়েছে, সেই ঠাকুরের নিশ্চয়ই কোনো না কোনো বীজ নাম বা কোনো না কোনো ইষ্টমন্ত্র আছে, গুরুমন্ত্র আছে, তারা সেইগুলো জপ করবেন, বাট করবেন। এতে কি হয়? প্রথম কথা হচ্ছে, আমরা যেরকম ফিল্টারে যেরকম জল ঢাললে, মনে করুন কল থেকে জল নিলাম, ফিল্টারে ঢাললাম, কেন ঢালি জানেন? কারণ ঢালি হচ্ছে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিল্টার হয়ে একেবারে আমাদের কাছে একদম স্বচ্ছভাবে আসি, যাতে আমরা খেতে পারি। ঠিক সেভাবে নাম যদি কনস্ট্যান্টলি যদি মনের মধ্যে করা যায় না, এই মনের ভেতরটা কিন্তু ফিল্টারাইজড হবে। এই মনের ভেতরটা যখনই ফিল্টারাইজড হবে, তখনই ওই না পারা জিনিসগুলো, যেগুলো ভাবতাম যে না এগুলো হবে না, এই হবে না জিনিসটা তখন আমাদের মন থেকে তখন বাদ হয়ে যাবে। তখন আস্তে আস্তে যে মানসিক রোগের মধ্যে আমরা পড়ে যাচ্ছিলাম, সেই জিনিসটা আর হবে না। ঠাকুর বাণী দিয়ে বললেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা। না কথাটা সবাই খেয়াল করে দেখবেন, যেখানে লেখা থাকবে দেখবেন ইনভার্টেড কমার মধ্যে আছে। না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। না সুন্দরী বধূ যার মানে, আমরা যেরকম সুন্দরী বউকে নিয়ে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াই না, ঠিক সেরকমভাবে আমরা না জিনিসটাকে নিয়ে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াই। পারবো না, হবে না, হচ্ছে না, এই না কথাটা ঠাকুর এটা সব থেকে বেশি অপছন্দ করতেন। ঠাকুর এটা সব থেকে বেশি কিন্তু অপছন্দ করতেন, এই না কথাটা। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, ওই অম্লান চেষ্টাই মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে চেষ্টা প্রতিনিয়ত করতে হবে, কি ডিপি ওয়ার্কের কাজে হোক, কি আমাদের ঘরোয়া কাজে হোক, বা কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক। যে জিনিসটা পারছি না সেই জিনিসটা আমরা চেষ্টা করে দেখি না। চেষ্টা করতে কি হয়েছে? বারবার চেষ্টা করতে করতে কিন্তু একদিন কিন্তু ঠিকই হবে। এটা শ্রী ঠাকুরের বলা। কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু করি না, কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু করতে হবে। সেই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু করতে হবে। এটা কিন্তু একদিনে আসে না। এই যে বললাম যে নামধানের কথা, নামধান কিন্তু একদিনে আসে না, আমারও আসেনি। নামধান কিন্তু আমারও আসেনি একদিনে। ঠাকুর বলেছেন একই আসনে বসে, এবং শ্রী বর্দা বারে বারে বলতেন যে একই আসনে বসে একই সময়ে শ্রী ঠাকুরের সামনে বসে অন্তত ৪৫ মিনিট নামধান করার কথা। কিন্তু আমরা ৪৫ মিনিট করি। আমি আমার কথাই বলছি, আমারও কিন্তু ৪৫ মিনিট হয় না। আপনি ৫ মিনিটই করুন না, আমার ৫ থেকে ১০ মিনিট হয়, এর বেশি হয় না। অকপটভাবে একটা কথা বললাম, আমার ৫ থেকে ১০ মিনিট, এর বেশি হয় না। চেষ্টা করছি আরও বাড়ানো, যবে হবে তবে দেখা যাবে। কিন্তু রেগুলার করতে হবে। ৪৫ মিনিট বাদ দেন, আগে ৫টা মিনিট করেন। ওই ৫ মিনিট থেকে ১০ মিনিট, ১০ মিনিট কিছুদিন করার পরে ১০ থেকে ১৫, ১৫ মিনিট কিছুদিন করার পরে ১৫ থেকে ২০, এইভাবে বাড়াতে হয়। বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার নামধানে, বিশাল পাওয়ার। এই যে মানসিক রোগের কথা বললাম না, প্রথম কথা তো এরকম তো আছেই। এই মানসিক জিনিসটা, এই যে মানসিক মানে এই যে কী বলে, যে হতাশা, আমাদের মনের মধ্যে একটা হতাশা ছেড়ে যায়। কোনো কাজ পাচ্ছি না, ওরা পেরে গেল, আমি পারলাম না। ধরুন একটা ছেলে রাম আর একটা ছেলে শ্যাম। রাম ভালো পড়াশোনায়, শ্যামও ভালো পড়াশোনায়, কিন্তু রাম চাকরি পেল, শ্যাম চাকরি পেল না। এখন রামকে দেখে কিন্তু শ্যাম মন খারাপ করে বসে থাকে ঘরের মধ্যে, হতাশায় ভোগে, যে আমিও ভালো পড়াশোনায় ছিলাম কিন্তু আমি চাকরিটা পেলাম না, কিন্তু ও চাকরিটা পেয়ে গেল। এই যে হতাশাগুলো, এগুলো কিন্তু নামধানে কিন্তু সব কেটে বেরিয়ে যায়। এটা আমার গভীর বিশ্বাস, এবং আপনাদেরকেও কিন্তু গভীরভাবে বিশ্বাস করতে হবে। ঠাকুর সত্যানুসরণে আরেকটি বাণী দিলেন, বললেন যে গভীর বিশ্বাসে সবই হয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস এবং শ্রদ্ধা, এই দুটো কিন্তু ভাই। আমরা ভগবানের প্রতি কিন্তু শ্রদ্ধা রাখি। এবার আমি জানি যে শ্রদ্ধা রাখা মানে কিন্তু বিশ্বাস আসবে। কেন বলুন তো? কারণ শ্রী ঠাকুর বলেছেন, কারণ শ্রদ্ধা আর বিশ্বাস দুটো ভাই, একটা আসলে আরেকটা আসে। আমাদের ভগবানদের প্রতি শ্রদ্ধা আছে, রাস্তাঘাটে যেখানেই যাই, যদি কোনো ঠাকুরের মন্দির দেখি, এরকম দাঁড়িয়ে এরকম প্রণাম করে নিয়ে চলে গেলাম, তাহলে আমার ঠাকুরের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে। কিন্তু বিশ্বাসটা কেন নেই? বিশ্বাসটাও আসবে। ঠাকুর বলেছেন শ্রদ্ধা ও বিশ্বাস দুটো ভাই, একটা ছেড়ে কিন্তু আরেকটা কিন্তু থাকতে পারে না। আমরা তাকে ঠাকুর বলে মানছি, তাকে প্রণাম করছি। আমরা তাকে ঠাকুর বলে মানছি, তাকে প্রণাম করছি। শিব, কালী, দুর্গা, সরস্বতী যেসব মন্দিরে থাকে, তাকে গিয়ে এরকম করে প্রণাম করছি কেন? কারণ আমরা জানি তারা ঠাকুর। কেন না? আমরা সেই বিশ্বাসটা আছে। ঠিক সেরূপভাবে পরম দয়াল পুরুষোত্তমকেও কিন্তু বিশ্বাস করতে হবে। তিনি স্বয়ং নারায়ণ, নররূপী নারায়ণ তিনি। বিশ্বাস কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে।
ঠাকুর বললেন গভীর বিশ্বাসে কিন্তু সবই হয়। এই বিশ্বাসটা যদি রাখতে পারি এবং তৎসহ এই যে ঠাকুর যে বললেন এই যে নামধানের কথা, এই যে নামধান যদি আমরা কনস্ট্যান্ট যদি করতে পারি, ডেলি 5 মিনিট করেই হোক না, একই আসনে বসে, কিন্তু সময়টা চেষ্টা করবেন একই টাইম করার। আপনার যদি সময় হয় রাত্রি 12টা 1টার সময় তখনই করেন, কিন্তু প্রতিদিন রাত্রেবেলায় করে হলেও, সকালবেলা করেও, দুপুরবেলা, যখনই সময় হোক না কেন, একই আসনে বসে এক জায়গায় বসে 5টা মিনিট অন্তত নাম ধ্যান অবশ্যই দরকার। এতে প্রথম কথা যে ব্রেন সেলগুলো যে আছে না, মাথার ভেতরে যে ব্রেন সেলগুলো থাকে, এই ব্রেন সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এগুলো কিন্তু মরে গেছে সব, এই মাথার ভেতরে যে সেলগুলো আছে সবকটা কিন্তু মরে গেছে, মৃত। কেন বলুন তো? কারণ আমাদের মনে হয় আমরা কোনো কাজ পারবো না, এই জিনিসটার থেকে কিন্তু এই জিনিসটা আসে। আজকে যদি আমাদের মাথার যদি সেলগুলো যদি অ্যাক্টিভেট থাকতো না, তাহলে কিন্তু আমরা মুখ দিয়ে কিন্তু কখনোই বলতাম না যে এগুলো আমার দ্বারা সম্ভব না, এগুলো আমার দ্বারা সম্ভব। ঠাকুর সেটাই সম্ভব করতে বলেছেন এই নামধানের মধ্যে দিয়ে, এই নামধানের মধ্যে দিয়ে তিনি কিন্তু সম্ভব করতে বলেছেন। কিন্তু আমরা ওই পারবো না, হবে না, হচ্ছে না, এগুলো আমরা কিন্তু করে থাকি। কাজেই ঠাকুর যে জিনিসটা বলে গেছেন, এই যে নামধানের কথাটা, যেটা দিয়ে আমাদের মনের ভেতরে যত হতাশা, দুঃখ, বেদনা যা মনের মধ্যে আছে, যেটা অ্যাজ এ মানসিক রোগ বলে আমরা ধরে থাকি, একটা মনের রোগ ধরে গেছে, মানে ও চাকরি পেলো, আমি পেলাম না, ব্যাস মনের মধ্যে একটা রোগ বাসা বেঁধে গেল, এই জিনিসটা আর আসবে না। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিপিট করছি, যারা সদ্গুরুর দীক্ষা এখনও নেননি, তারা যদি ভাবেন যে আমরা তাহলে কী নাম করব, কী ধ্যান করব, আপনাদের জন্য একটা কথাই বলে রাখবো, যে আপনারা শুধু আপনাদের যে আদর্শ, আপনাদের যে ইষ্টগুরু, আপনাদের যে গুরুদেব, তাদের দোয়া যে নাম, সেই নাম করবেন। সবাইকে আমার রামনিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্রত্যেকে শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন। সকলকে আমার রামনিত জয়গুরু।